হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু রাস দেখতে। তো তোমাদের সকলের রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা যাচ্ছি হচ্ছে একটা আশ্রমে, এখান থেকে অনেকটাই দূর, মানে ওই সিন্দ্রানির দিকে। আর এই যে ইছামতি নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর আমরা যারা যারা সকালে মর্নিং ওয়াক করি তারাই হুট করে প্ল্যান হলো যে আশ্রমে যাব। এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল সবার জন্য, সারাদিন খাবার দাবার। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর শান্তির জায়গা এখানে। আর এই যে রাধাকৃষ্ণর মন্দির, সারা ঘর ভরা। মন্দিরটা অনেকটাই বড়, আমরা ঘুরে ঘুরে ঠাকুর দর্শন করলাম। তো আমরা বগুড়া থেকে যারা যারা গেছিলাম সবাই একটু লাইন ধরে দাঁড়িয়ে কিছু ছবি সেলফি এগুলো তুলে নিলাম। আর এই যে আমাদের স্যার, ইনি হচ্ছে আমাদের যোগা করায়। তো স্যার লাইভে এসে সবাইকে দেখাচ্ছিল। আর আমরা এই যে চলে আসলাম ঘাটের ধারে। তো ঘাটের ধারে এসে সবাই জল তুলছিল, তাই এই যে বিয়ের নাচ করছিল সবাই মিলে। আর এইখানে দেখো কাদের বিয়ে আর কারা নাচ করে, বিষয়টা খুব হাস্যকর হয়েছিল। সবাই মজা নিয়ে নাচানাচি করে তারপরে এই যে মহিলাগুলো নাচ করছিল হুট করে দাঁড়িয়ে পড়লো, ভাবছে এরা আবার কারা, কোথার থেকে আসলো। আর ঘাটপাড়টা খুব সুন্দর জায়গা, এখানে বিকেলবেলা খুব সুন্দর একটা সময় কাটে আর কি। আর এই যে দেখো এখানে রান্না বান্না করা হয়, সারা দিনের খাবার ব্যবস্থা এখানে হয়। আর এখানে কুইন্টাল কুইন্টাল চাল রান্না হয়। আর এই যে পাশে একটা ছোট্ট মেলা বসেছিল, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে একটা বাগান মতো আছে। আর আমরা বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে গেছিলাম। একজন নিয়ে এসেছিল বিস্কিট আর এই পানি ফল, আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওই ধনেপাতার চাটনি আর ফুলকপির পকোড়া, ডালের পকোড়া। আর সব থেকে মজার বিষয় হলো কি জানো তো, যে স্যারটা আমাদের ব্যায়াম করায় ওটা হচ্ছে আমার স্কুল টিচারের হাজব্যান্ড। যাই হোক, আমার স্কুল টিচারও এসেছিলো। আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম আর ওই পকোড়াগুলো খাচ্ছিলাম বসে বসে। আর এই দেখো নদীতে কত মাছ, আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলাম এখানে। আর আমাদের স্কুল টিচারের সঙ্গে অনেক রকম গল্প করছিলাম, ছোটবেলায় কিভাবে শয়তানি করে ছুটি নিতাম সেই গল্পগুলোই করছিলাম এখানে বসে বসে। আর আমাদের স্কুলের ম্যাম হচ্ছে খুব হাসাহাসি করছিল। যাই হোক, আমরা এত সুন্দরভাবে মিশে গেছিলাম। বয়সের ফারাকটা আমাদের অনেকটাই বেশি ছিল, তবে বন্ধুত্বে কোনো বয়স হয় না। যাই হোক, এই দেখো আমরা এই যে খাওয়া দাওয়া সেরেছি দুপুরে, আর সন্ধ্যা সন্ধ্যা নেমে এসছে, তাই একটু বাড়ির দিকে রওনা হচ্ছি। তারপরে এই যে যাবার পথে একটু ম্যাডামের বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। আর ম্যাডামের বাড়িতে সব থেকে বেশি ভালো লেগেছে এই গোশালাটা। দেখো কত সুন্দর, এই যে এখানে গোশালা বানিয়েছে। আর ম্যাডামের খামারে তো অনেক গরু। যাই হোক, আসার সময় এই রাস্তায় এই হিরোটাকে দেখলাম। খুব সুন্দর লাগছে তোমাকে, চলো আসো। যাই হোক, এই যে আমরা টোটোতে আবার সেটিং হয়ে ভালো করে বসে পড়লাম আর বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আসার পথে এই দেখো, এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প ছিল, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর রাস্তায় একটু চা খেয়ে নিলাম। অচেনা জায়গায়, জায়গাটা খুব সুন্দর ছিল, দিনটাও খুব ভালো কাটলো। ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও। ভালো থেকো সবাই, টাটা।